আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যাডগুলো কিভাবে ডিজাইন করা হয়। তো ডিজাইনটি করার জন্য আমি প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সেজন্য আমি ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউ নিউ এখানে ডকুমেন্টের সাইজ দিব এখানে 1080 পিক্সেল বা 1080 পিক্সেল, রেজলিউশন 300 এবং আরজিবি কালার মোড। ওকে, ক্রিয়েট। তো ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এই ডিজাইনটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘড়ির ছবি। তো ঘড়িটা আমি এখানে ফটোশপে নিয়ে আসি এবং নতুন একটা ডকুমেন্টে নিয়ে যাই। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করতে হবে। এই ঘড়ির মধ্যে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমি এখানে ম্যাজিক টুলটা ব্যবহার করতে পারি এবং হোয়াইট কালারটা সিলেক্ট করব। এখন দেখে নিব যে ভালোভাবে সিলেক্ট হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু ডিসলেট হয়ে গেছে। তো সেজন্য আমাকে এটা অল্টার ধরে একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে কন্ট্রোল শিফট আই ঘড়িটি সিলেক্ট করব এবং কন্ট্রোল জে দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই রিমুভকৃত ব্যাকগ্রাউন্ড এখন এই ঘড়িটাকে আমি এই ডকুমেন্টে নিয়ে আসলাম এবং একটু বড় করে নিতে পারি। হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাপ্লাই করব। সেজন্য আমি এখানে ধরুন এই ঘড়ির কালারের সাথে মিশিয়ে একটা কালার, ধরুন আমি এই কালারটা রাখতে পারি। এখন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমাকে কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি কি করব, এ ধরনের একটা শেপ তৈরি করব। তো শেপ তৈরি করার জন্য আমাকে লেয়ারটা আমি অফ করে রাখি আপাতত। তো এখান থেকে আমরা চলে যাব ইলিপস টুলে। ইলিপস টুল থেকে আমি একটা ইলিপস ক্রিয়েট করব। এই ধরনের একটা ইলিপস ক্রিয়েট করলাম এবং এটাকে একটা স্টক আছে, স্টকটাকে আমরা জিরো করে দিব এবং অল্টার ধরে এটা একটা কপি করে নিব। কপি করলাম এবং এখান থেকে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে এবং একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা কালার অ্যাপ্লাই করব। তো কালারটি দেওয়ার জন্য এটা একটু ডার্ক কালার নিতে পারি, কন্ট্রোল ডিলিট। সেমভাবে এটাকেও আমি কালার অ্যাপ্লাই করলাম এবং এই লেয়ারটাও নিচে চলে গেছে, সেজন্য আমি লেয়ারটাকে ধরে উপরে নিয়ে আসবো এবং এই কালার এটাকে আমি একটু লাইট কালার অ্যাপ্লাই করে দেব। দেখুন এটার মতো কিন্তু হয়ে গেছে। তো এটাকে আর একটু ডার্ক কালার ব্যবহার করতে পারি। সেট করলাম এবং আর একটু ডার্ক কালার, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট। এটাকে আমরা আর একটু হোয়াইট কালার ব্যবহার করব। তো সেজন্য একটু হোয়াইট কালার সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ডিলিট। হয়ে গেছে। তিনটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমাদের পজিশন মতো নিয়ে আসবো। হয়ে গেছে, এটার মতো কিন্তু হয়ে গেছে। তো এটাকে আর একটু এদিকে ছোট করে নিব এবং এটাকে আমরা একটা শ্যাডো ইউজ করব। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে, এখান থেকে ড্রপ শ্যাডো এবং এটা এভাবে একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখন আমরা লেয়ারটাকে যে ঘড়ির লেয়ারটা আমরা সবার উপরে নিয়ে আসবো এবং এটা আমাদের পজিশন মতো যেখানে ভালো লাগবে দেখতে সেখানে আমরা বসাই নিব। তো ঘড়ির নিচেও আমাদের একটা শ্যাডো ইউজ করা লাগবে। তো আমরা শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এই ঘড়ির নিচে একটা লেয়ার নিব। তো এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এই কালারটা আমরা সিলেক্ট করব ব্ল্যাক এবং এখান থেকে আমরা চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল থেকে ব্রাশটা একটু ছোট করে নিব, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে এটা আমাদেরকে এই ধরনের শেপটা করে নিলাম এবং এটা ঘড়ির নিচে অ্যাপ্লাই করে দিব। ওকে, দেখুন এইরকম কিন্তু হয়ে গেছে।
তো আমাদেরকে এখন এই ঘড়ির লেয়ারের নিচে আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এইটাকে আমরা করে দিব হোয়াইট এবং ব্রাশ টুলটা নিয়ে জাস্ট একটা একটা ক্লিক করব, হয়ে গেছে। আর একটু বড় করে নিতে পারি, হয়ে গেছে। তো আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি দাঁড় করানো হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটগুলো ব্যবহার করব, তাহলেই কিন্তু আমাদের ডিজাইন রেডি। তো টেক্সটগুলো ব্যবহার করার আগে আমি এটাকে একটা মার্জিন নিয়ে নেব। তো সেজন্য আমি এখানে 50 পিক্সেল বাই 50 পিক্সেল একটা রেক্ট্যাঙ্গেল নিব এবং এটার সাইজের আমি একটা মার্জিন নিয়ে নিব। যাতে এই মার্জিনের ভিতরে লেখাগুলো থাকে, বাইরে যেন না আসে, সেজন্য একটা মার্জিন ক্রিয়েট করে নিলাম, হয়ে গেছে। এখন আমি এখানে আমরা একটা ইলিপস টুল নিব এবং এটার স্টকটা হোয়াইট করে দিব এবং ব্যাকগ্রাউন্ড কালারটা অন করে দিব, হয়ে গেছে। এটা একটু ছোট করে নিতে পারি। এটার স্টকটা আমি আর একটু বাড়িয়ে নিতে পারি। এই যে এই ধরনের ডিজাইনটা আমি তৈরি করব। তো এটা আমি পজিশন মতো ধরুন এটা এখানে রাখলাম। এটা একটা কপি করে ধরুন এখানে একটা রাখলাম। এটাকে আর একটা অল্টার ধরে কপি করে নিব। এখানে সিলেক্ট করতে সমস্যা হচ্ছে, সেজন্য আমি এখানে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব এবং এটা উপরে নিয়ে আসবো। এটা ছোট করে নিতে পারি। এটা আরেকটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম এবং এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, ধরুন এখানে রাখলাম। এখানে রাখলাম এটা। এখন আমরা এই ধরনের কিছু অ্যালাইনমেন্ট এলিমেন্ট দিয়ে দিব, সেজন্য আমি এখানে ইলিপস টুলটা নিব এবং স্টকটাকে 0, সবগুলা সিলেক্ট করব এবং মার্জ করে দিব কন্ট্রোল ই। একটু ছোট করে নিতে পারি। ওই পাশে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, এই পাশে দিয়ে দিলাম। তো এখন আমি এখানে নিচে দেব অর্ডার নাও। তো সেজন্য আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব এবং স্টকটাকে 0 এবং এই কোণাগুলো ধরে রাউন্ড করে দেব। এখানে টেক্সট টুলটা নিব এবং এখানে লিখব অর্ডার নাও।
কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম এবং এটা আমরা বড় করে নেব। ওটা পেনটা বড় করে দেব। তো হয়ে গেছে। এখন আমাদের যে টেক্সট আছে ধরেন রোলেক্স এবং মডেলটা, এটা আমরা কপি করে নিয়ে আসলাম। এখানে আমরা কপি করে আনলাম এবং এটাকে আমরা এখানে একটু বড় করে দেব। ধরুন এটা এখানে রাখলাম। এটার সাথে এটা অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, এখন মডেলটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এই পাশে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটাকে আমরা এখানে বড় করে দিতে পারি। হয়ে গেছে। দেখুন অনেক সহজেই কিন্তু ডিজাইনটা রেডি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।